এই মৃত্যু চলতে থাকুক, চলতে থাকবে। বাকি দেশগুলোও বসে নেই, তাদের এজেন্সিও বসে নেই, তারা তাদের কাজ চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষকে দুর্বল করা। কোনো ব্যক্তির প্রতি, কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমেরিকার ক্ষোভ নেই। ক্ষোভ আছে এমন কোনো দেশের প্রতি যে আমেরিকাকে ভবিষ্যতে 10, 15, 20 বছর টাইম লাইনে টক্কর দিতে পারে। তাই কখনো প্রশ্ন করবেন, কেন আমাদের দেশের অন্যতম মহান বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা হঠাৎ করে প্লেন ক্র্যাশে মারা গেলেন, যিনি ভারতকে অনেক আগেই নিউক্লিয়ার শক্তিতে পরিণত করতে পারতেন। হঠাৎই প্লেন ক্র্যাশ হলো। প্রশ্ন করবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শাস্ত্রীজি কেন বিদেশে গিয়ে হঠাৎ করে মারা গেলেন এবং তার বডির পোস্টমর্টেম হলো না, অ্যাজ সাচ সবাই কেমন চুপ করে গেল। প্রশ্ন করবেন যে কেন আমাদের দেশের ডিআরডিও এবং ইসরোর সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা হঠাৎ করে মারা যায়, কারা টার্গেট করছে তাদের। আমি একদিন আগের একটা নিউজও আপনাদের চোখে যাতে আসে তার চেষ্টা করছি। ডিআরডিও সিস্টেম ইঞ্জিনিয়ার যিনি ব্রহ্মোস প্রজেক্টের মধ্যে ছিলেন, হঠাৎ করে লখনৌতে তিনি মারা গেলেন। ভেবে দেখবেন কেন এগুলো হয়। খেয়াল করে দেখুন তো মিসিং লিঙ্কগুলো, ডটগুলো যোগ করতে পারছেন কিনা। ইরানের যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ইসরায়েল খুঁজে খুঁজে তাদেরই মেরেছে। এবং শাস্ত্রীজি থেকে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা থেকেই ডিআরডিওর ব্রহ্মোস প্রজেক্টের ইঞ্জিনিয়ার, মাঝখানে এরকম আরো অনেকে যারা বিদেশের এজেন্সির দ্বারা টার্গেট হয়ে নিজের জীবন দিতে বাধ্য হচ্ছেন। এবং এগুলো এতটাই টপ সিক্রেট, এই ফাইলগুলো এতটাই সিক্রেসি মেনটেন করে রাখা হয়, যেগুলো নিয়ে না নিউজ হবে, না কোনো ক্ল্যারিটি আসবে কোনোদিন। দেশের একদম উচ্চ পর্যায়ের কয়েকজন অফিসারই কেবল এটা জানবেন অ্যাকচুয়ালি কি হয়েছিল। তাই দেখবেন নেতাজি মৃত্যু রহস্যের ফাইল বিজেপি আসে, কংগ্রেস আসে, জোট সরকার আসে, কখনো কোনো সরকার কেন প্রকাশ করলো না? কখনো প্রশ্ন করেছেন যে ভাই একটা না একটা সরকার তো আসবে যে এসে প্রকাশ করে দেবে যে দেখো এদের দোষ ছিল? কেন কেউ প্রকাশ করছে না? কি এমন আছে ওই ফাইলে যে ওটা প্রকাশ করলে পৃথিবীর বড় কোনো সুপার পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াকে অ্যাটাক করে দেবে? যেটা প্রকাশ করাই যাবে না, উপযুক্ত সময় আসেইনি। কাজেই সরকার বদলায়, পার্টি বদলায়, প্রধানমন্ত্রী বদলায়, কিন্তু সবাই দেশের জন্য একটা সিদ্ধান্তে স্টিক থাকে যে না, দেশের এই মহান মানুষটা যার মৃত্যু নিয়ে জানার জন্য সারা ভারতবাসী অপেক্ষা করে আছে, তবু এটাকে চেপে রাখতেই হবে। যতক্ষণ ভাবতে শুরু করবেন তখন ভেবে এটাও পাবেন যে পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনিও বা কেন ওভাবে মারা গেলেন? হ্যাঁ হ্যাঁ জানি, শিখ দাঙ্গা হয়েছিল, অপারেশন ব্লু স্টার হয়েছিল, শিখ বডিগার্ডরা তাকে মেরেছিল। সে তো সিআই এর কোনো এজেন্ট এসে ডিরেক্ট বন্দুক নিয়ে কাউকেই মারে না, কাউকে না কাউকে দিয়ে হত্যা করায়। কিন্তু ভারতবর্ষ যখনই মাথা উঁচু করে চলতে থাকবে এবং স্ট্রিক্ট লিডার ভারতবর্ষে আসবে, তখনই গোটা ইউএস অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড সিআই এর প্রথম টার্গেট হয়, শুধু ভারতবর্ষ না যে কোনো দেশের ক্ষেত্রে, এলিমিনেট। বাট ভারতবর্ষ এখন অনেক স্ট্রং। আমাদের আননোন গানম্যানরা তারা একের পর এক প্রজেক্টে সফল হোক, এবং যখন যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক না কেন, তারা দেশের স্বার্থে প্রচুর প্রচুর বাজেট অ্যালোকেট করুক আমাদের গুপ্তচর সংস্থার জন্য, আমাদের R&AWর জন্য। এবং সেই মানুষগুলোকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি চাইবো স্কিল বাংলার প্রত্যেক সদস্য কমেন্ট সেকশনে R&AWর প্রত্যেক অফিসার, প্রত্যেক এজেন্ট, প্রত্যেক অ্যাসেটের জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন, যারা জানে যে কোনোদিন আমাদের নাম প্রকাশ্যে আসবে না, কিন্তু তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশকে, আমাদের দেশের লিডারশিপকে বাঁচিয়ে যাচ্ছে।
তারা জানে কোনোদিন ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে না, আমাদের ক্যামেরার সামনে এসে কোনোদিন তারিফ করা হবে না, ইভেন দেশ কোনোদিন অফিসিয়ালি স্বীকারও করবে না যে না না আমরা তো এরকম কিছু করিনি। তাদের চাকরির শর্তই এটা। কত টাকাই বা মাইনে পায়, টাকার জন্য তারা ওখানে যায় না। কতটা ভালোবাসা থাকলে দেশের প্রতি তারা এই রকম ঝুঁকিপূর্ণ কাজ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কভার্ট অপারেশনের মাধ্যমে দেশের শত্রুকে নিকেশ করে দেশকে এবং দেশের লিডারশিপকে বাঁচিয়ে রাখে। তো জয় হিন্দ।